নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য লাউয়ের শুক্তো রেসিপি নিয়ে এসেছি। এই লাউয়ের শুক্তোটাকে আমি শিউলি পাতা দিয়ে করছি। শিউলি পাতার পরিবর্তে তোমরা করলা পাতা দিয়েও করতে পারো। এছাড়া এই দুটো পাতাই যদি হাতে না থাকে তাহলে অবশ্যই করলা দিয়ে করতে পারো। চলো তাহলে আমরা ঝটপট করে রান্নাঘরে গিয়ে রেসিপিটাকে শুরু করে দিই। শুক্তো রান্নার জন্য আমি সর্ষের তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে অবশ্যই হোয়াইট অয়েলে করতে পারো। শুক্তোর মধ্যে আমি বড়ি দেব, তার জন্য 4-5টা বড়ি তেলের মধ্যে দিয়ে দিলাম। বড়িটাকে একটু ভালো করে ভেজে নেব। আর তোমাদের যদি বড়ি খেতে অপছন্দ হয় তাহলে অবশ্যই বড়িটাকে স্কিপ করে যেতে পারো। বড়িটা একটু লাল লাল করে ভেজে নিয়ে বড়িটা তুলে রেখে দেব। আর বাকি যে তেলটা থাকবে তার মধ্যেই কিন্তু শুক্তো রান্নাটা হয়ে যাবে। দেখো বড়ি কিন্তু ভাজা হয়ে গেছে। চলো এটাকে ঝটপট বাটির মধ্যে তুলে ফেলি। বাকি যে তেলটা ছিল তার মধ্যে একটা তেজপাতা, 1/4 চামচের মতো রাঁধুনি আর 1/4 চামচের মতো মেথি দিয়ে দিলাম। মেথি রাঁধুনি থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখন কেটে রাখা লাউটাকেও দিয়ে দিলাম। লাউটাকে তেলের মধ্যে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর লাউয়ের জন্য একেবারেই কিন্তু বেশি তেল লাগে না, সেই জন্য খুব কম পরিমাণ তেলই কিন্তু রান্নাটার জন্য লাগবে। বড়ি ভাজার পরে যে তেলটুকু থাকবে তার মধ্যেই বাকি রান্নাটাও সেরে ফেলতে হবে। দেখো লাউটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে দিলাম। লাউয়ের মধ্যে আমি 1/4 চামচের মতো একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার ফলে লাউয়ের থেকে জল বেরোবে আর সেই জলেই লাউটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে। ব্যাস, এর মধ্যে আমি কিন্তু বেশি একেবারেই হলুদ দেব না। শুক্তো জাতীয় রান্নায় কিন্তু একেবারে হলুদ পড়ে না। এখন লাউয়ের থেকে জল ওঠার অপেক্ষা করব। নাড়াচাড়া করে লবণটাকে ভালো করে মিশিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এইভাবে করে খুব সুন্দর করে সামান্য তেল দিয়ে যদি একটু শুক্তো বানিয়ে নাও তাহলে দেখবে ভাতের প্রথম পাতে এইরকম শুক্তো খেলে বেশ ভালো লাগে। আর বাঙালিদের কাছে তো শুক্তো একটা ভীষণই প্রিয় আইটেম। দেখো লাউ থেকে অলরেডি জল উঠতে শুরু করে দিয়েছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। অন্তত ঢাকা দিয়ে 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পরে ফেরত আসছি। 10 মিনিট পরে ফেরত আসলাম। 10 মিনিট পরে দেখো লাউ থেকে কতটা জল বেরিয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1/4 চামচের মতো আদা বাটা দিচ্ছি। আমি এর মধ্যে শুধুই আদা বেটেছি, কাঁচা লঙ্কা কিন্তু নেই। শুক্তো যেহেতু ঝাল হয় না সেই জন্য কাঁচা লঙ্কার কোনো রকম ব্যবহার এর মধ্যে হবে না। তোমরা চাইলে একটা গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়েই রাখতে পারো। আর শুক্তোতে একটু মিষ্টি মিষ্টি হয় সেই জন্য 1/2 চামচের একটু বেশি এর মধ্যে চিনি দিয়ে দিলাম। আর মিষ্টিটা কিন্তু যার যার ব্যক্তিগত, যে যত পরিমাণ খেতে পছন্দ করো সেই অনুযায়ী দেবে। দেখো যে শিউলি পাতাটা তুলে রেখেছিলাম সেটাকে আমি কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে নিলাম। এইভাবে শিউলি পাতার জায়গায় তোমরা উচ্ছে বা করলা যে কোনো পাতা ব্যবহার করতে পারো। আর এই দুটোই পাতা যদি তোমাদের হাতের সামনে না থাকে তাহলে তো উচ্ছে বা করলা অপশনালে রইলই। দেখো পাতাগুলো দেওয়ার ফলে বেশ সুন্দর কিন্তু শুক্তোটা তেতো তেতেও হবে আর খেতেও ভালো লাগবে। এই শিউলি পাতার যে কত গুণ সেটা তো আমরা সবাই জানি। পেটের জন্য কিন্তু ভীষণ উপকারী। আর কৃমি দমনে ওই শিউলি পাতা ঝুড়ি মেরা ভার। এখন আমি এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো শুক্তোর মধ্যে যে জলটা রয়েছে, মানে লাউয়ের থেকে যে জল উঠেছে সেই জলেই বড়িগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে। চলো এবার এটাকে আমরা আরো 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখি। 5 মিনিট পরে ঢাকাটা খুলে দিলাম। এখন আমি এর মধ্যে শুক্তো মশলা দিচ্ছি। এই শুক্তো মশলাটা এমন কিছু আহামরি নয়। আতপ চাল আর রাঁধুনি এই দুটো জিনিসকে শুকনো খোলায় নেড়ে নিয়েছি। তারপরে এটাকে মিক্সির মধ্যে মিহি একটা পাউডার করে নিয়েছি। এই শুক্তো মশলাটা যদি এইরকম শুক্তো জাতীয় রান্নার মধ্যে দাও তাহলে দেখবে ভীষণ ভালো লাগবে খেতে। দেখো বড়িগুলো সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু আতপ চাল আছে এই শুক্তো মশলার মধ্যে বেশ সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। আর দেখো আস্তে আস্তে জলটা শুকিয়েও এসছে। এই জলেই কিন্তু আমাদের ডালটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেল। চলো আরেকটু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দিই আমরা। 5 মিনিট পরে আবার ফেরত আসলাম। দেখো জলটা বেশ অনেকটা শুকিয়েও গেছে। এর থেকে বেশি আমি শুকিয়ে নেব না লাউটাকে, তাহলে আবার একেবারেই খটখটে হয়ে যাবে। এখন
এখন এটাকে আমি এরকম অবস্থায় গ্যাসটাকে কমিয়ে দেব, কারণ এর মধ্যে এখন আমি হাফ কাপের মতো দুধ দিচ্ছি। দুধ দিলে পরে শুক্তোর টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আর তোমরা যদি চাও শুক্তোর যে মশলাটা সেটা দুধের মধ্যে গুলে এই সময়টাও দিতে পারো, তবে আমি শুক্তোর মশলাটা আগে ব্যবহার করেছি, পরে ওই জন্য আর অ্যাড করার দরকার পড়বে না। আর একটু দুধ দিয়ে দেখো, লাউয়ের শুক্তো ভীষণ ভালো হয় খেতে। দেখতেই পাচ্ছ শুক্তোটা আমার কিন্তু একেবারেই রেডি হয়ে এসছে। এখন আমি এর মধ্যে একটু ঘি দেব। আর হ্যাঁ, ঘিটা কিন্তু একেবারেই অপশনাল, তোমাদের যদি না দিতে ইচ্ছে করে তাহলে দিও না। আর যদি মনে হয় হ্যাঁ ঘি দিয়ে খাবো, তাহলে অনেক সময় ফোড়নেও তোমরা ঘি কিন্তু দিতে পারো। চলো এবার এটাকে আর কিছু করার নেই, বেশ অনেকক্ষণ হয়ে গেছে, লাউটাও সেদ্ধ হয়ে গেছে, বড়িটাও সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে ফেলবো। একেবারেই শুকিয়ে দেবো না, একটু ঝোল ঝোল রাখবো, এইরকম ঝোলই কিন্তু যথেষ্ট। দেখো কথা বলতে বলতে কিন্তু ঝোলটা অনেকটা শুকিয়ে এলো আর বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। চলো এবার গরম গরম ভাতের সঙ্গে ঝটপট করে পরিবেশনটা করে ফেলি। এই দেখো তৈরি হয়ে গেছে শিউলি পাতা দিয়ে লাউয়ের শুক্তো। আর এইরকম শুক্তো একবার একটু বানিয়ে দেখো না, দারুণ লাগবে খেতে। আর দুপুরবেলার ভাতের পাতে এরকম শুক্তো থাকলে দেখবে বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগলো এই ঝটপটের রেসিপিটি? আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো বা আজকেই প্রথম চ্যানেলটা দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে, আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।